হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। গতকালকে সতীর বাড়িতে এসেছে ম্যান্ডি ম্যান্ডি আর ব্র্যান্ডি ম্যান্ডি আর ব্র্যান্ডি এসেছে, ঠিক আছে? তোমরা সবাই বুদ্ধিমতী বুদ্ধিমান এখানে ঘোরাঘুরি করছো, তোমরা সব বুঝতে পারছো। সতীর বাড়িতে এসেছে ম্যান্ডি আর ব্র্যান্ডি। কেমন লাগলো ট্রান্সফার? যাই হোক, প্রথমে এদের এই বিষয়টা নিয়ে আমি একটা কথা বলতে চাই। বহু কমেন্ট দেখলাম যে আমাদের সনাতন ধর্ম নাকি সমকামিতাকে মান্যতা দেয় না, এরকম টাইপের অনেকগুলো কমেন্ট দেখলাম। আমি বুঝতে পারি না যে, দেখো, আমার যারা সাপোর্টার আছে হয়তো তাদের মনের মধ্যেও এই বিষয়টা থাকতে পারে, সমকামিতাকে হয়তো তারাও মন থেকে মেনে নিতে নাও মেনে নিতে পারে। কারণ কোনো চিন্তা ভাবনাকে আমি এখানে আঘাত করছি না, আমি যেটা ভাবি এই সম্পর্কগুলোকে নিয়ে সেটাই আমি জাস্ট প্রকাশ করছি। আমার এই মতের সঙ্গে তোমাদের অনেকের মতের অমিল হতে পারে, আবার কেউ কেউ তোমাদের মিলও হতে পারে। তবে হ্যাঁ, আমার কথাগুলি শুনলে পরে হয়তো তোমাদের খারাপ লাগবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমাদের সোশ্যাল মিডিয়াতে এখন তোমরা যত অ্যাবনর্মালিটি, অস্বাভাবিকতা দেখাতে পারবে, অসাধারণ কিছু দেখাতে পারবে। অসাধারণ মিনস এখানে ওয়াও অসাধারণ, ওরকম অসাধারণ নয়, সাধারণ আমরা যেরকম নিত্য লাইফস্টাইল লিড করছি তার বাইরে গিয়ে কিছু যদি দেখাতে পারি, তাহলেই গিয়ে এখনকার এই যে প্রতিযোগিতামূলক সোশ্যাল মিডিয়াতে তুমি তোমার ভাইরাল হওয়ার বা তোমাকে দেখার চান্স আছে মানুষের, ঠিক আছে? এইবার এই যে যারা এসেছে সতীর বাড়িতে, তারা হচ্ছে সমাজের কাছে পরিচিত হচ্ছে সমকামী হিসেবে। দেখো, যে ব্র্যান্ডি রয়েছে তার চাল চলন, তার যে আবভাব, সেটা দেখলেই বোঝা যায় যে সে মানে বলে না ওই যে সে হচ্ছে বায়োলজিক্যালি হচ্ছে সে মেয়ে, বায়োলজিক্যালি হচ্ছে সে মেয়ে, বাট সেক্সুয়ালি সে হচ্ছে ছেলে একটা, ঠিক আছে? তো এরকম আমরা অনেক দেখেছি, এরকম ছেলেও দেখেছি যাদের আত্মাটা মেয়ের, তারা অনুভব করে তারা মেয়ে। এরকম অনেক ছেলেও আছে যারা ভেতর থেকে অনুভব করে, এরকম অনেক মেয়েও আছে যারা ভেতর থেকে অনুভব করে ছেলে, ঠিক আছে? তো আগে এই বিষয়গুলো না, আমরা ভাবি আগে এই বিষয়গুলো এত হতো না, না গো, হতো। বিষয়গুলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা এতটা জানতে পারি। আগে সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ ছিল না, সেই কারণে আমরা এতটা জানতে পারতাম না, এতটা ওপেন হতে পারতো না কেউ। কিন্তু এখন মানুষ ওপেন হতে শিখেছে। এখন বলে আমার অধিকার, ভগবান আমাকে এইভাবে তৈরি করেছে। হ্যাঁ, ভগবানের তো অবশ্যই জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে, ভগবানকে তো এর মধ্যে ইনক্লুড করতেই হবে। ভগবান কোনোভাবে চেয়েছেন, এরকমটা হয়েছে। এবার এগুলো অনেক সময় যে ক্রোমোজোমের ব্যাপার থাকে না, ওর জন্যও হয়, ওই কারণেও হয়। তো যাই হোক, আমি সায়েন্সের বিষয়ে ডিটেলসে যাচ্ছি না, কারণ আমি ডিটেলসে এলাবোরেট করতে পারবো না। তার জন্য আমি আমার যেই ভাবনাগুলো রয়েছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি। সমকামী হোক, মানে হোমো হোক, হেটেরো হোক বা লেসবো হোক না কেন, সবশেষে আমরা মানুষ, ঠিক আছে? আজকে এই যে ম্যান্ডি আর ব্র্যান্ডি যে সতীর বাড়িতে এসেছিল, তারা কিন্তু কারোর ফোর্সে একসাথে নয়, তারা কারোর ফোর্সে একসাথে নয়, তারা বাই চয়েস একসাথে রয়েছে। এবং এই যে সমকামিতা, এটাকে আইন কিন্তু অপরাধের চোখে দেখে না। তো যেটা আইন অপরাধের চোখে দেখে না, সেখানটায় আমার মনে হয় এই ধর্ম, সনাতন ধর্ম, এগুলোকে ইনক্লুড না করাই ভালো। মানব ধর্ম হচ্ছে সবার ওপরে, ঠিক আছে? মানব ধর্ম সবার ওপরে। তারা যদি একে অপরের সঙ্গে থেকে হ্যাপি থাকে, তো সেখানটায় আমাদের কিছু বলার থাকতেই পারে না। আমাদের জীবনের মানসিক শারীরিক চাহিদা, এগুলোকে আমরা অস্বীকার করতে পারবো না। তারপরেও গিয়ে থাকে সামাজিকতা, যেখানে একটা পুরুষ একটা মহিলার বিয়ে হবে, তাদের বংশবৃদ্ধি হবে। অনেকে বাই চয়েস কিন্তু বায়োলজিক্যালি বাবা মা হয় না, বায়োলজিক্যালি তারা বাবা মা হয় না, তারা অ্যাডপ্ট এক্ষেত্রে ওরাও অ্যাডপ্ট করে নেবে, ব্যাস হয়ে গেল। এইবার আসি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য মানুষে এরকম অনেক কিছু করে যেটা কিনা আনএক্সপেক্টেড। এক্ষেত্রে ম্যান্ডি আর ব্র্যান্ডি যদি সত্যি সত্যি একে অপরের সঙ্গে বাধা পড়ে থাকতে হয়, বাধা থাকতে চায়, তাহলে আমার মনে হয় ওদেরকে বেঁধে থাকতে দেওয়া উচিত। ওদেরকে নিয়ে কোনো রকম কোনো নোংরা মন্তব্য না করাই উচিত। তারা একে অপরের সঙ্গে ভালো আছে, ভালো থাকুক। কিন্তু এটা যদি অনলি ফর সোশ্যাল পাবলিসিটি স্টান্ট হয়, ভাইরাল হওয়ার জন্য, তাহলে এক না এক সময় এদের বিচ্ছেদ হবেই হবে, ঠিক আছে? এক না এক সময় এদের বিচ্ছেদ হবেই হবে, হতে বাধ্য। যদি অনলি ফর ভিউজ, অনলি ফর পাবলিসিটি করে থাকে,
তাহলে এদের বিচ্ছেদ হবেই হবে। তখন আমরা বলবো যে এর মধ্যে খাপলা কিছু ছিল। তবে যে ব্র্যান্ডি আছে তাকে পুরো স্পষ্ট বোঝা যায় যে সে দেখতে মেয়ে হলেও তার ভেতরটা ছেলের মতন। এই ব্যাপারে আমার এইটুকুই বলার ছিল যে প্লিজ এর মধ্যে সনাতন ধর্ম ঢুকিও না। সনাতন ধর্ম কখনো মানুষকে আঘাত করে কথা বলতে শেখায় না, ঠিক আছে? তারা একে অপরের সাথে সুখী, আইন তাদেরকে কোনো রকম বাধা দিচ্ছে না। সুতরাং আমাদের তাদেরকে নিয়ে নোংরা মন্তব্য করার সাথে না, আমাদের যদি পছন্দ না হয় স্কিপ করব, কিন্তু তাদেরকে নোংরা কথা বলার আমাদের কোনো অধিকার নেই। বাই দা ওয়ে, ম্যান্ডি খুব নেকু, এক তো সতী নেকু নেকু নেকু, ম্যান্ডিও কম যায় না। হ্যাঁ, নতুন ম্যান্ডি কম যায় না। সে বলে এই চুমু খাবে না, চুমু খাবে না, চুমু খাবে না, চুমু খেলে কি হবে, বাচ্চা হয়ে যাবে, চুমু খেলে বাচ্চা হয়ে যাবে। এই যে চুমু খেলে বাচ্চা হয়ে যাবে, এই কথাটা যে আরেকজনের কি বাধা বেঁধেছে, কি বাধা বিধেছে, কাটার মতন বিধেছে। না ম্যান্ডি, চুমু খেলে বাচ্চা হবে না, বাচ্চা অন্য কিছু করলো। সত্যি নেকা সাজতে সাজতে মানুষ যে কোন পর্যায়ে চলে গেছে না। তো যাই হোক, ওটা ভাইরাল হওয়ার জন্য করেছে, অসুবিধা নেই। ওটা একটা মানে কি বলবো, এরকম অনেক নেকামো আমরা দেখেছি, এ তো একদম খুব কম। আচ্ছা, এইবার ঢুকে যাই সতী 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 সতীর কাছে চলে যাই। সতীর রান্না বান্নার কোনো রকম কোনো প্ল্যান ছিল না। শ্বশুর শাশুড়ির একাদশী, মেয়েকে নিয়ে যাবে টেস্ট করতে। ভগবানের কাছে প্রার্থনা করব সমস্ত টেস্ট যেন বাচ্চা মেয়েটার নর্মাল আসে, যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকে। ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করব। তো মেয়েটাকে নিয়ে টেস্ট করতে যাবে। সকালবেলা যেহেতু খালি পেটে টেস্ট করতে হবে, সেই কারণে মানে ব্লাডটা দিতে হবে খালি পেটে। তো তার জন্য কোনো কিছু খেয়ে দিয়ে বের হয়নি। এসে মেয়েটাকে ছাতু খাওয়ালো। তারপরে কি শুনলাম যে ওই ওয়াশিং মেশিন লাগাতে চলেও এসেছে। কি হ্যাঁ, আমরা একটা কিছু করতে গেলে বছরকে বছর প্ল্যানিং প্লটিং করতে থাকি, তারপরেও হয় না। আর সতীকে দেখো, আজকে আমি ওয়াশিং মেশিন নেব, চলে আসলো ওয়াশিং মেশিন। আজকে আমি যাব এইখানে ঘুরতে, দেখো আমি ফ্লাইটে বসে আছি। ওয়াও, হোয়াট এ লাইফ, হোয়াট এ লাইফ, সত্যি হোয়াট এ লাইফ। অনেক ভাগ্য করে এরকম লাইফ পেয়েছিস যে ট্রুম করছিস আর হয়ে যাচ্ছে। সত্যি মানে দেখে ভালো লাগছে, এরকম আশা পূর্ণ হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। জানিস তো, বিশ্বাস করবি না, এই যে কিবার দিন জানো, বৃহস্পতিবার দিন, এই সপ্তাহে বরের ছুটি ছিল না, তো বৃহস্পতিবার দিন বর সকালবেলায় কাছাকাছি করছে দেখে আমার খুব খারাপ লাগছিল যে বরটা কেচে টেচে তারপরে কাজে যাবে। আমাকে কাচতে দেয় না, আমার কোমরে একদম যাহা তাহা অবস্থা, কাছাকাছি করতে দেয় না। তো তখন আমি বলছিলাম একটা ওয়াশিং মেশিন কিনে নেব। কত দাম গো বলে, 2-3 হাজার টাকা। মানে এমনটাই তুচ্ছ তাচ্ছিল্য করলো যে তোমার ওয়াশিং মেশিন নেওয়া, এটা তো আর বলতে পারে না। আমি মুখ থেকে বলতে পারিনি ওয়াশিং মেশিন, তুই 2 দিন পরে ওয়াশিং মেশিন নিয়ে নিবি, একটু জাস্ট ভাব কেমন লাগে। আচ্ছা যাই হোক, ছাতু খাওয়ালি মেয়েকে, বললি রান্না বান্নার কোনো প্ল্যানই ছিল না। শ্বশুর শাশুড়ির একাদশী, উপোস, তোরা দুপুরবেলা বিরিয়ানি অর্ডার করে খাবি, তারপরে রাত্রেবেলা ডালিয়া যাই হোক একটা কিছু করে খেয়ে কাটিয়ে দিবি। বলি তোর ননদটাও তো রয়েছে, তোর শ্বশুর শাশুড়ি কিছু খাবে না, তোর ননদটার জন্য রান্না করবি না? তোর ননদটার জন্য তো বিরিয়ানি অর্ডার করিস না। ও তোর ননদ তো প্যানক্রিয়াটিস, ও খেতে পারবে না, সরি। তা তোর ননদ কি খাবে সেটা খোঁজ নিয়েছিস না? দেখছি এখন ওখানটায় রান্না বান্না করছিস না, এখানটায় চলে আসছিস। একজন দেখলাম তোকে কমেন্ট করেছে, শাশুড়ির চুলাটা কি নষ্ট, যে ওখান থেকে টাইনা এখানটায় নিয়ে আসতেছ। কমেন্টও করে, তুই এই কমেন্টটা হাইড করিস নি কেন? এই কমেন্টটা হাইড করিস নি কেন? তোকে খোঁচা মেরে কমেন্ট করেছে। আচ্ছা, তো তারপরে শুনলো কি, প্ল্যান তো কোনো রকম কোনো প্ল্যান ছিল না, কিন্তু হঠাৎ করে শুনলো ইয়ে ভিউজ আসছে, ভিউজ, ওয়াও কি আনন্দ, কি আনন্দ, ভিউজ আসছে, ভিউজ। আরে ম্যান্ডি আর ব্র্যান্ডি আসছে, তা ওরা কি, ওরা ভিউজ। কি ভাবো, হঠাৎ করে এরকম কেউ কারোর বাড়ি মুখ উঁচু করে হঠাৎ যেতে পারে? নববিবাহিত দম্পতি সবার বাড়িতে খেয়ে খেয়ে বেড়াচ্ছে। হ্যাঁ, আর ওই গুড়গুড়িদের বাড়ি গুড়গুড়ি এক ওই চাউমিন করেই খাওয়ায়, আর কিছু খাওয়ায় না। এদিকে ওইদিকে গুড়গুড়ি খাওয়ায় চাউমিন করে, আর এদিকে সতী খাওয়ায় ক্যাল খাসির মাংস। খুব খোঁচা মেরেছিস আমার পেছনে, একদম গত হয়ে গেছে, এত খোঁচা মেরেছিস। আসছি সেই বিষয়ে। তো ভিউজ আসছে, কি খুশি বলছে ভাবতেই পারছি না। কি ভালো হলো, বিশেষ করে আমাদের যদি কোনো প্ল্যানিং প্লটিং থাকে যে আজকে রান্না বান্না করতে হবে না, হঠাৎ করে যদি কেউ বলে আসবে,
ভালো তো অবশ্যই লাগে, যদি ভিউজ আসছে, টাকা সাথে করে নিয়ে আসছে, সেই বিষয়ে ভালো তো লাগে, কিন্তু ভাবি যে বাবা ভাবছিলাম রান্না করবো না, আবার রান্না করতে হবে, এইরকম একটা ছোট্ট ফিলিংস আসবেই আসবে ভাই, আসবেই আসবে। সে তুমি যত বড় মাপের হৃদয় তোমার হোক না কেন, এরকম একটা ফিলিংস আসবেই আসবে। সতীর কিন্তু হাসেনি, ভিউজ আসছে, ভিউজ আসছে, ওয়াও ওয়াও ভিউজ আসছে, হ্যাঁ, মানে কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার দুটো আসছে, বিশাল ব্যাপার, তাই না? আচ্ছা চলো নেক্সট। হ্যাঁ, ওয়াশিং মেশিন কাউকে আমি বাথরুমে রাখতে দেখিনি, কারেন্টের ব্যাপারটা পাতো তো, ওই জল ঠল থাকে, তো বাথরুমে কাউকে ওয়াশিং মেশিন রাখতে দেখিনি। তোমরা দেখেছো বাথরুমে ওয়াশিং মেশিন রাখতে? আমি সবসময় দেখেছি ব্যালকনিতে রাখতে, ফ্ল্যাটগুলোতে দেখবা সবসময় ওয়াশিং মেশিন রাখার পয়েন্ট ব্যালকনিতে থাকে, বা বাথরুমের সামনে একটা জায়গায়, ছাদের নিচে, সিঁড়িঘরের নিচে, এইসব জায়গায় রাখে। বাথরুমের ভেতরে কিন্তু আমি ওয়াশিং মেশিন রাখতে দেখিনি, ঠিক আছে? তো এটা দেখলাম, জানি না কিভাবে কি লাগালো। এইবার পুজো দিচ্ছে, পুজো দেওয়ার সময় বলছে কি সুন্দর লাগছে আমার ঠাকুরগুলোকে, ওরে বাবারে ঠাকুরগুলোকেও সুন্দর লাগছে। তো একজন দেখলাম কমেন্ট করেছে, তুমি ঠাকুর পুজো দাও, তুলসী পাতা দাও না। খবরদার খবরদার, এত ভক্তি ওই বাড়িতে, মন্দির, ব্রাহ্মণ বাড়ি, খবরদার রুল শিখাতে আসবে না। ব্রাহ্মণের হাতে ছোঁয়া দিয়ে পুজো দিচ্ছে, তুলসী পাতা, বেল পাতা, দুব্ব সব একবারে কাজ হয়ে যাচ্ছে। তুলসী পাতা কোনো নিয়ম কানুন কিচ্ছু বলবে না, খবরদার। যখন বাবা মারা গেছে সতীর, সবাই কত নিয়ম বলেছে, ও একটা কথাই বলেছে, আমি আমার শ্বশুর বাড়ির নিয়ম মানবো, আমি কি তোমাদের বাড়ির নিয়ম মানবো? তো সেটা তোমাদেরকে বুঝতে হবে, তুলসী পাতা দেওয়া ওদের বাড়ির নিয়মে নেই, সিম্পল। যা যা করছে সেই সম্পর্কে কোনো রকম কোনো আঙুল তুলবে না, খবরদার, মটাক করে ভেঙে দেবো একদম, বুঝতে পেরেছো? সতীর কাছে যেতে হলে আমার বুকের উপর দিয়ে যেতে হবে তোমাদেরকে। সত্যি অনেক চাটলাম, কেমন লাগলো বল বল বল। আচ্ছা, সংসারের কাজ করে নিয়ে বাদ বাকিটা পরে আসছি, কেমন লাগছে সেটুকু একটু কমেন্ট করে জানাও তো, এক্ষুনি 12 মিনিটে। তো পুজোর কারবার শেষ, তুলসী পাতা দিয়ে বলা শেষ, এইবার চলে আসি নেক্সট টপিকে, সেটা হচ্ছে ফ্যাটি লিভারের টপিক। তো ফ্যাটি লিভার নিয়ে আজকাল সতীকে দেখছি বেশ কনসার্ন দেখাচ্ছে, প্রত্যেকের শরীর নিয়ে সবাই এখন কনসার্ন হয়ে গেছে। সতা তো প্রথম থেকে বিশাল কনসার্ন ছিল নিজের শরীর নিয়ে, এখন দেখছি সতীও কনসার্নড হয়েছে, ঠিক আছে? তো ফ্যাটি লিভার নিয়ে চিন্তায় টক দই খাচ্ছে। কেন? কারণ দুপুরবেলা খেয়েছে মটন বিরিয়ানি, এইরকম বড় বড় পিস, ওইসব দেখাস তুই, কত মানুষ আছে লোভ দিতে পারে জানোস, কত মানুষ আছে লোভ দিতে পারে। তো দুপুরে খাচ্ছে মটন বিরিয়ানি, আর রাত্রেবেলা হচ্ছে মটন। তো এই যে দুইবার যে খাবে, সেই চিন্তায় ফ্যাটি লিভার যাতে রাগ না করে, সেই কারণে ফ্যাটি লিভারকে টক দই খাইয়ে ঠান্ডা রাখছে। আচ্ছা ঠিক আছে, বলি কি, এই যে বিরিয়ানি দেখলাম 2 প্লেট এনেছিস, তো ওদিকে তো তোর ননদ রয়েছে, ননদের ছেলে রয়েছে, ননদ তো আর মাটন বিরিয়ানি খাবে না, কিন্তু ছেলেটা, বাচ্চা ছেলেটাকে দিয়েছিস, 2টো এনেছিস, কারণ একটা ফুল প্লেট একা খাওয়া যায় না, ওই তোদের দুজনের থেকেই আর কি ইয়ের হয়ে যাবে, তোর মেয়ের হয়ে যাবে। আর বলি কি, পোষ্যটাকে কি খেতে দিলি? কারণ সারাদিনে সকাল থেকে তো ভাত ছাত কিচ্ছু করিসনি, ডালিয়াও করিসনি, কিচ্ছু করিসনি, খেতে দিলি কি? কারণ তোর শ্বশুর শাশুড়ি ভাত খাবে না, একাদশী চলছে, তাহলে তোর পোষ্যটাকে কি খেতে দিলি? ওই বিরিয়ানি কি খেতে দিয়েছিস? বলিস না কিন্তু আলাদা করে রান্না করেছি, বা শ্বশুর বাড়ির থেকে শাশুড়ি মায়ের কাছ থেকে ভাত এনে দিয়েছি, নিজের মুখে বলেছিস। আর যদি এটা বলিস যে ভাত অল্প করে হয়েছে, ননদ রয়েছে, এখানেই তো কথা, ননদের ছেলেটাকে একটুখানি বিরিয়ানি দিলি না? আহারে, তুই তো ঘরে বসে একা খাচ্ছিস না, তুই সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছিস, তোর ননদও তো দেখবে না। যাই হোক, ওটা তোদের সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার। তো বলি কি, এইভাবে ফ্যাটি লিভারকেও তুই, মানে লিভারকেও তুই ঘুষ দিচ্ছিস দই দিয়ে, অসাধারণ, জাস্ট অসাধারণ। দেখে ভালো লাগছে যে তুই কনসার্ন, কিন্তু সেই কনসার্নের দফা রফা তুই আগে আর পরে বাজিয়ে দিচ্ছিস। ওকে, নেক্সট। কি অবস্থা, রান্নাঘর পরিষ্কার করেছে ঘষে ঘষে, মালতী মাসিকে দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করিয়েছে, আর ওপর থেকে জল পড়ছে। কি অবস্থা, সত্যি সত্যি কথা বলছি, ওইরকম দেখলে পরে যে কোনো কারোর কষ্ট হওয়ার কথা, রাগ হওয়ার কথা। তো অবভিয়াসলি সেটাই হচ্ছে। বলি কি, কি প্ল্যানিং প্লটিং করে বাড়িটা বানিয়েছিস রে?
আগেকার দিনে মানুষের এত বুঝতো না, সেই কারণে মানুষের বাড়ি ঘরের ধরনও কেমন ছিল, পুরনো বাড়িগুলো আমাদের নিচটাই দেখো না, হাজার একটা জানালা ঘরে, ঠিক আছে, তখন ইলেকট্রিসিটি ছিল না, সেই কারণে বেশি করে দরজা জানালা রেখেছে যাতে আলো বাতাস খেলতে পারে। তো কিন্তু এখনকার দিনে মানুষের যে ঘর বাড়ি করে সেটা তো পুরো প্ল্যানিং প্লটিং করে, কারণ টাকা খরচা করব, অ্যাডভান্স টেকনোলজি আছে, ইঞ্জিনিয়ার আছে, তারপরে কি যেন বলে তোমার আর্কিটেকচার, তাই তো বলে, তাদেরকে দিয়ে ভালো করে ছোট জায়গার মধ্যে কিভাবে সবকিছু প্ল্যান করে করতে হয় সেরকমটা করে সবাই। একে দেখলাম এ এমন করে বাড়ি করেছে, ওয়াশিং মেশিনের পয়েন্ট তৈরি করেনি, এ চিমনি লাগাবে সেই রকম কোনো স্পেস রাখেনি। আবার এখন ওই পাকা বাড়ি ঘর করেছে, তারপরেও জল পড়ছে কাঁচা বাড়ির মতন, হ্যাঁ, ছাদ ফুটো হয়ে গেলে টালি থাকলে পরে বা টিন থাকলে পরে বা খড়ের ছাউনি থাকলে পরে যা হয় জল পড়ে, ঠিক সেরকমই পড়ছে। তো প্ল্যানিং প্লটিং এর বড্ড অভাব, ধরতক্তা মার পেরে করলে না এরকমই হয়। দেখে খারাপ লাগছিল ভীষণ যে কিভাবে জল পড়ছে, বলছে মাংসের মধ্যেও জল ঢুকে গেলে ভালো হতো, রান্না হয়। রাগ হচ্ছে না? ভীষণ রাগ হয় না? হবেই তো। পরিষ্কার রান্নাঘর কয়েকটা দিন ও ঘষা মাজার উপরে পরিষ্কার রাখতে হচ্ছে, একটা আলাদাই হেডেক, যে যদি নোংরা টোংরা হয়ে যায় আবার সবাই আমারে গিদ্রা কইবে, সেই কারণে পরিষ্কার রাখতে হচ্ছে। তারপরে যদি এই অবস্থা হয়, এই পরিস্থিতি হয়, সত্যি খারাপ লাগে। না 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 না, আমি বুঝি। কেন বলতো আমি বুঝি? কারণ আমার বাপের বাড়িতে টিনের ছাউনি ছিল, তো আগে টালির ঘর ছিল, তারপরে টিনের ঘর হলো, জল পড়তো, ভীষণ কষ্ট করেছি। এখন মনে হয় পড়ে না, টিন বদলেছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার, কষ্টের কথা বলতে নেই, কিন্তু এই রকম দিন আমরাও কাটিয়ে এসেছি, ঠিক আছে। এখন না হয় দোতলা বাড়ি, এখন বৃষ্টির ইয়ে হয় না, তবে হ্যাঁ ছাদের জল পরে বাথরুম ভেসে এই গলিতে জল চলে এসেছিল, এরকম অবস্থা হতো। তারপরে কি করা হলো, ছাদে যেই জল পাস হওয়ার যেই মানে পাইপ ফুটো ছিল, সেই ফুটোতে কি করা হলো, ছাকনি দিয়ে দেওয়া হলো, ছাকনির মতন দিয়ে দেওয়া হলো, যাতে করে ওই মানে জলটা আস্তে আস্তে যায়, আস্তে আস্তে নামে, যেটা কিনা এই বাথরুমের মধ্যে দিয়ে আসছে, সেই পাইপটার জল যাতে আস্তে আস্তে যায়, সেই কারণে ওইভাবে করে দেওয়া আছে। তো সেই অসুবিধাগুলো কিরকম হয় জানি। এমনি প্লেন জল পড়ছে, আর যদি ছাদের ময়লা বেষ্টিত জল যদি বাথরুম দিয়ে আসে, তাহলে কতখানি গা গিরগির গিরগির করবে ভাব একটু। আচ্ছা ঠিক আছে, হঠকারী সিদ্ধান্ত নিয়ে বাড়িঘর করেছিস, ওর জন্যই এখন এই আলাদা করে ফুটো করতে হচ্ছে ওয়াশিং মেশিন বসানোর জন্য, ওই বাথরুমের শোভাটাই একটুখানি হলেও নষ্ট হয়েছে। এইবার আসি আমারে খোঁচা, হ্যাঁ সত্যি কমেন্টের দোহাই দিয়ে আমারে খোঁচা, এই ভুলতে পারিস না না আমারে? এই সত্যি করে বলতো, আমার সঙ্গে তোর একটা আলাদাই কানেকশন আছে না, যার জন্য তুই আমাকে ভুলতে পারিস না। এত মানুষ তোকে নিয়ে কন্ট্রোভার্সি করে, বাট আমার কথাগুলোই যেন কিরকম ভাবে ছেপে ছেপে তোর মাথার মধ্যে বেশ এরকম কাজ করে না। আমি তো প্রশংসা করছি, তুই সতী সাজার চেষ্টা করছিস, মহাসতীতে আমি তোকে রূপান্তরিত করে দেবো, মহাসতীতে রূপান্তরিত করে দেবো, তাও আমার কথাগুলো তুই নিতে পারছিস না, ক্ল্যারিফিকেশন দিচ্ছিস, আমাকে ক্ল্যারিফিকেশন দিচ্ছিস, বেশ ভালো লাগলো। আচ্ছা, মেয়েকে দিয়ে একটা ক্ল্যারিফিকেশন দেওয়ালি, প্রথমে বলিনি, ও বলছে সব নাকি কমেন্ট এসেছে, ও যেই ক্ল্যারিফিকেশন গুলো দিয়েছে, কমেন্টের ক্ল্যারিফিকেশন দিয়েছে, সেইগুলো নাকি সব কমেন্ট এসছে। বিশ্বাস কর, তোর এই কথা শুনে আমি তো বুঝতেই পারতেছিলাম তুই কার উদ্দেশ্য করে কইতে আসিস, তবুও একটুখানি স্ট্রং শিওর আনার জন্য, মানে নিজের ভীষণ পরিমাণে শিওর করার জন্য কি করলাম জানিস তো? ভাগ্যিস তুই নেগেটিভ কমেন্ট ডিলিট করে দিস, তাই তোর কমেন্ট বক্সে চেক করতে আমার একটু কষ্ট হইলে পরেও কষ্ট করছি। তোর গত 2 দিনের ভিডিওর সমস্ত কমেন্ট আমি চেক করলাম, একটা কমেন্ট নেই। তুই যেই কমেন্ট করেছো তোমরা কমেন্ট করেছো বলে তুই যেই ক্ল্যারিফিকেশনগুলো দিলি, একটা কমেন্টও নেই। বাট কি সুন্দর কোইন্সিডেন্টলি তোর সবকটা ক্ল্যারিফিকেশন আমার বলা কথার সঙ্গে পুরো পাই টু পাই মিলে গেল। দেখ, আমি বড়াই করছি না যে তুই আমার ভিডিও দেখে আমাকে নিয়ে বলেছিস, আমার কথার প্রত্যুত্তর দিয়েছিস, আমি একদম বলছি না। তবে আমি খুঁজে পেলাম না, হতে পারে মাই মিস্টেক, হয়তো আমি ওভারলুক করে গেছি বিষয়টা, হয়তো সেই কমেন্টগুলো আমি দেখতে পাইনি, বুঝতে পেরেছিস, হতেই পারে। তবে যে কমেন্ট করেছে, তুই বললি না যারা যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের সঙ্গে আমার যেন আমার কথাবার্তার জন্য ভীষণ মিল। আচ্ছা, প্রথমটা মেয়েকে দিয়ে শোনালি, মাম্মাম সকালবেলা উঠে তোমাকে কে ব্রাশ করিয়ে দেয়? সকালবেলা উঠে তুমি, রাত্রেবেলা আমি করি। রিয়েলি? সকালবেলা উঠে তুমি করিয়ে দাও? ওই যে ব্রাশ করলা এরকম 2 বার এরকম ঘষেই ব্যাস মুখটা ধুয়ে দিলা? তাহলে বলি কি তুমি একটুখানি ভালো করে ব্রাশ করিয়ে দিও,
হ্যাঁ সাথী, একটু হাতে টাইম নিয়ে ভালো করে ব্রাশ করিয়ে দিও, ব্রাশ করিয়ে না এক গ্লাস জল খাইয়েও। এই যে এই সু অভ্যাসগুলোর কথা কিছু কিছু গুনা চিনা মানুষ বলবে, গিনা চুনা, আমার বারবার ভুল হয়ে যায়, গিনা চুনা মানুষ বলবে, সবাই কিন্তু বলবে না, ঠিক আছে? তো এই অভ্যাসটা তুমি করো। বাবা মেয়েকে দিয়েও আমাকে ক্লারিফিকেশন দেওয়ালো। আচ্ছা, তারপরে খাওয়া দাওয়ার কথা। হ্যাঁ, সকালে এক কথা বলে, কে বলেছে রে? এই কমেন্টগুলো একটুখানি দেখাস তোকে কে কমেন্টগুলো করেছে, যার পরিপ্রেক্ষিতে তুই উত্তরগুলো দিলি। তুই কি বললি যে আমি যখন খাইয়ে দেব সে ধমকে চমকে খাওয়ায়, আদর করে খাওয়ায়, ভূতের ভয় দেখিয়ে খাওয়ায়। ভূতের ভয় রাখাস না, এটা কিন্তু একটা ট্রমায় পরিণত হয়, বুঝতে পারলি তো? আমি ছোটবেলায় এত ভূতের ভয় পেয়েছি, এখনো আমার ভূতের ভয় যায় না, বুঝলি তো? মেয়েকে ভূতের ভয় দেখাবি না, আদর করে খাওয়া, গল্প শুনিয়ে খাওয়া, ধমক দেখিয়ে খাওয়া, সেই ব্যাপারটা পুরো আলাদা। কোনো কিছুর ভয় দেখাবি না, বুঝতে পেরেছিস? সন্তানের মধ্যে কোনো কিছুর ভয় ঢুকাবি না। তোর রাগকে ভয় পায় সেই ব্যাপার পুরো আলাদা। তো তুই কি বললি, আমি যখন সামনে থাকবো তখন যেটাও খাবে না সেটাকেও খাওয়াবো। সিরিয়াসলি সত্যি সিরিয়াসলি? এই দেখ, তোকে আমি রিমাইন্ড করিয়ে দিচ্ছি। এই 1 বছর আগে যখন তুই তোর বাবার সঙ্গে ছিলিস, ওই যে তোর এখন যেটা বাড়ি হয়ে গেছে, লিখিত করিতে তোর বাড়ি হয়ে গেছে, যেই বাড়িতে ছিলিস সেই বাড়িতে তোরা ইলিশ মাছ করেছিলিস। মেয়েটার জন্য শুধু আলু ভাজা করেছিলিস, মেয়েটাকে আলু ভাজা দিয়ে খাইয়েছিলিস। যা দেখে আয় তোর পুরনো ভিডিও দেখে আয়, দেখ আমি ঠিক বললাম কিনা, আমি সত্যি বললাম কিনা। শুধু আলু ভাজা দিয়ে খাইয়েছিস। সেদিনও আমি বলেছিলাম, তখন তো তোর পরে ভিডিও করতাম, সেই দিনও বলেছিলাম যে মেয়েটার জন্য একটা ডিমের ঝোল করতে পারতিস, বা ডিম সেদ্ধ দিতে পারতিস, বা জিওল মাছ রান্না করতে পারতিস। তোর মেয়ে যখন খায় না, তোর মেয়ে কেন, কোনো বাচ্চারা কাঁটাযুক্ত ওয়ালা মাছ, বেশি কাঁটাযুক্ত ওয়ালা মাছ খায় না। মাছের মধ্যে বাচ্চা থাকতে লোটে মাছ আর চিংড়ি মাছ খায়, কারণ ওগুলোতে কাঁটা থাকে না, লোটে মাছের কাঁটা নরম হয়, গলায় বাঁধার ভয় থাকে না, বুঝতে পারলি তো? সেই দিনও তুই বাড়িতেই ছিলিস, অথচ তোর মেয়েকে আলু ভাজা দিয়ে ভাত খাইয়েছিলিস। এবার বলবি তখন আমি অসুস্থ ছিলাম, ঠিক আছে ছেড়ে দে। ভেরি রিসেন্ট শাশুড়ির বাড়িতে রান্না করেছিস, ওই যে শাশুড়ি বাড়িতে না, তোর নিজের বাড়িতে রান্না করেছিস টিফিন বাটিতে ভাপা। সেই দিনও তোর মেয়ে ইলিশ মাছ খায়নি, তোর মেয়ে আদার্স যা রান্না হয়েছিল তাই দিয়ে খেয়েছিল। তখনও তুই বাড়িতে ছিলিস। কই, তখন তো মেয়েকে ইলিশ মাছ দিয়ে জোর করে খাওয়ালি না? বলি কি, তুই নিজেকেও এত ভালো করে চিনিস না, আমি তোকে যতটা ভালো করে চিনি, তাই না? আমি চিনি গো চিনি তোমারে, ও গো আমার সতী। তো তুই এরকম মানে কি বলবো, ওভার কনফিডেন্ট হয়ে যাচ্ছিস, ওভার কনফিডেন্টের বশবর্তী হয়ে ভুল ভাল বলছিস। যেহেতু মেয়েকে নিয়ে ডেলি রুটিন দেখাতে হবে, সেই কারণে মেয়েকেই বেশি পরিমাণে শো করতে হবে, এগুলো বুঝি, এগুলো কন্টেন্ট। বাট ওই যে মানে কি কিছু কিছু পয়েন্ট আছে, সেগুলোকে তুই মানে যতই গেলাতে চাস না কেন, বাদ বাকি মানুষকে গিলিয়ে দে, আমাকে পারবি না গেলাতে। কারণ আমি নিজের চোখে দেখেছি, আমি জানি যে এটা তুই অনলি ফর কন্টেন্টের জন্য করেছিস। আর কি বললি, টিফিনের কথা বলছিস, আমি সামনে থাকলে খাবে, কিন্তু আমি টিফিনে দিয়ে দিলে সেটাকে খাবে না, সেটাকে ফেলে দেবে। এবার তুই ভাব, তোর অবর্তমানে যেই কাজটা করছে সেটা বড় হয়ে গেলে সেটাই তো করবে। এমন ভাবেই শিক্ষাটা দিতে হবে যাতে করে তোর অবর্তমানেও তুই যেটা করতে চাইছিস ওর ভালোর জন্য, সেটাই যেন করে, বুঝতে পারলি? এবার তুই মনে মনে বলবি যে খুব জ্ঞান দেয়, নিজের কত আছে, নিজের কি আছে যে বুঝবে? এই জ্ঞানটা তুই মনে মনে দিতেই পারিস, বা এই গালিটা তুই মনে মনে দিতেই পারিস। আচ্ছা, এই গেল এই খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। এইবার আসি টিয়াকে ওই মাংস ভাত করে খাইয়েছিস, তাই আমি বলেছি ওরে বাবা, সোনা বৌদির থেকে দেখে দেখে এসে এখন টিয়াকে হাতে রান্না করে খাওয়াচ্ছে, খুব লেগেছে সত্যির, খুব লেগেছে। সেটাকেও ক্লারিফাই দিতে বসেছে, ঠিক আছে? আচ্ছা দাঁড়া, হ্যাঁ, এটা কিছুদিন আগে আমি বলেছিলাম, যখন টিয়া এসেছিল তখন, তাই বললো। এটা তোমরা অনেক আগে কমেন্ট করেছিলে, কিছুদিন আগে কমেন্ট করেছিলে, সেটারও উত্তর এখন দিয়ে দিই, তখন উত্তর দেওয়া হয়নি। ও মাই গড,
বলছে ও এর আগে বুঝি টিয়া আমাদের বাড়িতে আসেনি, এর আগে বুঝি টিয়াকে আমি রান্না করে খাওয়াইনি, আমি বুঝি সবকিছু সোনা বৌদির কাছ থেকেই শিখে এসেছি। মা গো মা, খুব কষ্ট হয়েছে, খুব রাগ হয়েছে বল, সোনা বৌদির থেকে শিখে শিখে করে খাওয়াচ্ছি সেটা বলেছি বলে। আমি তো মায়ের হোটেলের বাবার হোটেলের খাবার খেয়েছি, আমি আর কি করে বলবো, আমি তো আর ওই মাটন খাইনি, আমি তো আর ওই যা যা রান্না করে তা তো আর খাইনি, কি করে বলবো, আমি যাতে ভুক্তভোগী আমি তো সেটাই বলবো, তাই না, আমি তো আর খাইনি। আচ্ছা আচ্ছা, এটা আমি বলে দিয়েছি, চুমু খেলে বাচ্চা হয়ে যায় সেটা বলে দিয়েছি। হ্যাঁ, রান্না কি করেছে, ডাল করেছে হালকা করে ধনেপাতা দিয়ে ডাল করেছে, বেগুন ভাজা গুনিয়া গুনিয়া 4 পিস, কারণ ওরা কেউ খাবে না রাত্রেবেলা, সেই কারণে ওই ম্যান্ডি আর ব্যান্ডির জন্য কি করেছে 2 পিস করে 4 পিস বেগুন ভাজা করেছে। এই রে আয়া পড়ছে আরেকজন, বুঝতে পারে না, এবার তড়ি ঘড়ি কইরা আরো 2 পিস বেগুন ভাজা করছে, কারণ খাইতে দিতে হবে তো। এবার খুব স্বাভাবিক, আরেকজনের বাড়িতেও গেছিল, তো সেই বাড়িতে সন্ধ্যার খাবার খাইয়ে পাঠিয়েছে, এইবার খেয়ে যেতেই হবে, আমি রান্না করেছি খেয়ে যেতেই হবে। এবার বেচারারা কি করবে, পেটে তো জায়গা রাখতে হবে, তার জন্য ওই যতটুকু পেরেছে খেয়ে গেছে। বলি কি, ওরকম ভাবে হাতের দিয়ে ভাত তুলে না তুলে, তারা বলতো একটা হাতা দিয়ে দিস, হাতা দিয়ে তুলতো, সেটাকে দেখতে একটা শোভনীয় লাগতো। এইভাবে সবাই মিলে হাত দিয়ে ভাতগুলো তুলে রাখছে, এটা মোটেই ভালো দেখাচ্ছিল না। যাই হোক, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম। আচ্ছা, খাওয়া দাওয়ার প্রসঙ্গ চলে গেল। বাবা ব্যান্ডি তো খাসির মাংসের খুব প্রশংসা করছিল, আমি কি করে বুঝবো, আমি দেখে তো আর কিছু বুঝতে পারি না, লবণ বেশি না কম, সবকিছুর পরিমাণ ঠিক ঠিক আছে কিনা, সেদ্ধ টেদ্ধ ঠিক মতন হয়েছে কিনা, সেগুলি দেখার জন্য তো টেস্ট করে দেখতে হবে, ওইভাবে দেখে দেখে আমি কোনো ওপিনিয়ন দিতে পারবো না। আচ্ছা, মিষ্টিটাও নিজেরা আনিস নাই, টিয়ারানা মিষ্টি দিয়া চালাই দিলি। তুই কি বললি যে টিয়া যে মিষ্টি নিয়ে আসছে সেগুলো আমি অনেক দিন ধরে ধরে খাবো, তাহলে শরীরকে ফাঁকি দিয়ে খেতে পারবো, একবারে খেলে পরে শরীর বুঝে ফেলবে। সেই টিয়ারানা মিষ্টি দিয়ে এদের দুজনকে চালিয়ে দিলি। মাটন এনেছিস, সেই মাটনের খরচটা তো উঠে গেছে, আর বাদ বাকি যেই টাকাটা উঠবে সেটা তো লভ্যাংশ, তাই না? টিয়ারানা মিষ্টি দিয়ে চালিয়ে দিলি, চি 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 চি, একজনের আনা মিষ্টি আরেকজনকে দিয়ে বিজনেস বিজনেসের আইডিয়াটা তোমার বেশ ভালো কিন্তু। হ্যাঁ, আচ্ছা, সবাই দেখলাম রান্নার প্রশংসা করছে, খুব ভালো লাগছে। তো রান্নার, তোর যে কোনো জিনিস নিয়ে যদি কেউ প্রশংসা করে আমার ভীষণ ভালো লাগে, লজ্জা করছে। আচ্ছা, নেক্সট যেটা আমি বলবো সেটা হচ্ছে, যেহেতু দুজনের নামই এক, যেহেতু দুজনের নামই এক, তাই সতী বলছে ভালোই তো হবে, আমি ব্যান্ডির সঙ্গে চলে যাই, তুমি সতার সঙ্গে থেকে যাও। হ্যাঁ, মানে বর এক্সচেঞ্জ করবে। বলি কি সতী, তুই ব্যান্ডির সঙ্গে গেলে তোর বেশি কিছু আসবে যাবে না, কিন্তু তোর বরের সঙ্গে ব্যান্ডিকে রেখে গেলে কিন্তু কিছু না হলেও অনেক কিছু হয়ে যাবে। ইউ নো হোয়াট আই মিন। তো বলি কি, সতী সাজিস, তার মাঝে মধ্যেই নিজের আসল চেহারাটা ফুটে উঠছে রে। ওই যে বলেছিলিস মনে আছে, তুমি আমার বরকে বিয়ে করে নাও, তুমি আমার বরের সঙ্গে লাইন করো, তুমি আমার বরের সঙ্গে প্রেম করবা, করো করো করো, আমি তো অপেক্ষায় আছি। না যাই হোক, পুরনো কথা বললে তোর বর আবার কষ্ট পায়, বলবো না, হঠাৎ করে মনে পড়ে গেল। আমার কে কষ্ট পায় না পায় সেগুলো আমাকে খেয়াল রাখতে হবে, আমি কিসে কষ্ট পাই না পাই তাতে সবার চুল ছেঁড়া গেছে, যাই হোক, সবার মতন তো আমি হলে তো পার্থক্য কি থাকলো। তো সেই অভ্যাসটা তোর এখনো যায়নি। ইয়ার কিচ্ছলেও বলিস না, সব কিছু বারবার, স্বামী ভাগ্য কিন্তু একবার, আর তোর যা ভাগ্য বাবারে বাবা, যেটা আছে যেভাবে আছিস সেভাবে ভালোভাবে থাক। মজার ছলেও তুই অন্তত এই সমস্ত পাল্টাপাল্টির কথা বলিস না, এটা পাবলিক অন্যভাবে নেবে। বেশি আমি এলাবোরেট করলাম না, গায়ে লাগবে, বুঝতে পারলি তো? বাই দ্য ওয়ে, এরকম ভাবে কিন্তু ক্ল্যারিফিকেশন দিবি, বুঝতে পেরেছিস? আমার বেশ ভালোই লাগে, লজ্জা করছে। তো চলো,
ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। রেশাদি কেমন লাগলো কমেন্ট করে জানাবি, বুঝতে পেরেছি তুই কমেন্ট করবি। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।